নিবেদিত আজকে আমাদের এই প্রধান অতিথি, আমরা সবাই যেভাবে বরণ করে এই শিবপুরবাসী নিয়েছে, আমি প্রধান অতিথিকে বলবো, আমরা শিবপুরবাসী আলহাজ হারুনুর রশিদ খান সাহেব কে হত্যা করার পরে আমরা শিবপুর বাড়িবাসী দিশেহারা হয়ে পড়েছিলাম। আমরা কারো চোখে মুখে ঘুম ছিল না। আমাদের 24টা ঘন্টা একটাই কথা ছিল, আমরা এখন কোথায় যাব, আমরা এখন কার কাছে যাব। যারা আজকে নৌকার বিরোধিতা করছে সেই মঞ্চে আজকে আমাদের সেই আজকের প্রধান অতিথি, যে মঞ্চে আলহাজ হারুনুর রশিদ খান তার শেষ বক্তব্য এই মঞ্চ থেকে দিয়ে উনি এই পৃথিবী থেকে উনি বিদায় নিয়েছেন। আজকে সেই মঞ্চ থেকে আজকে নৌকার বিজয়ী আজকে আমরা ঘোষণা করব এই শিবপুরবাসীর জন্য। এবং আজকে এই আমাদের শিবপুর তথা নরসিংদীর যে গর্বিত সন্তান এবং কৃতি সন্তান, যার এই জনসভামূলক হাত শুধু শিবপুরবাসীর প্রতি আছে না, অত্যন্ত নরসিংদী জেলার প্রত্যেকটা ইউনিয়নে তার অবস্থান নৌকার পক্ষে বিজয় ছিনিয়ে এনে দিয়েছেন। আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনার কাছে অনুরোধ করব, আপনি বলেছেন গত একটা বক্তৃতা আপনি দিয়েছেন, বলছেন আমি এই শিবপুরবাসীর জন্য আমি সর্বক্ষণ আছি। এই এতিম বাচ্চার যে মনোনয়নটা দিয়েছে এটা সে চিন্তা করে নাই। আমাদের বাংলাদেশের যে জাতির পিতার সুযোগ্য কন্যা, যার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়নের রোড মডেল হিসেবে রূপান্তরিত করেছেন, আর একজন সৈনিক হয়ে আজকে কামরুল আশরাফ কুটুম খান সাহেব আজকে জয়নগর মাঠে এসেছেন। এবং আজকে জননেত্রী শেখ হাসিনা এই নৌকা ফজলে রাব্বি খানকে ওনার হাতে উঠিয়ে দিয়েছেন যে বাবা, তোমার বংশের, তোমার শহীদ পরিবারের আমি তোমার ঋণ শোধ করতে চাই, তুমি নৌকাটা নেও। আজকে এই নৌকা প্রতীক নিয়ে ফজলে রাব্বি খান আপনাদের মাঝে এসেছেন। আজকে শহীদ পরিবারের 4-5 জন গেছে, কিন্তু শত শত শহীদ পরিবার, হাজার হাজার শহীদ পরিবারের লোকের সাথে একাত্মতা ঘোষণা করেছে। এটার প্রমাণ আজকে এই জয়নগরের একটা পথসভায়। আপনারা যে যত হুমকি দামকি দেখ, বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু বিদেশে বড় বড় লোকেরা হুমকি দেয়। আমরা এমন নেত্রীর কর্মী, আমরা বুক পেতে বুলেট নিব, কিন্তু দেশ বিরোধী এবং জনস্বার্থ বিরোধী লোককে আমরা শিবপুরে জায়গা দিব না। আমরা 7 তারিখে প্রমাণ করে দিব, নৌকাকে বিজয়ী করে আমরা কামরুল আশরাফ খান কটন সাহেবের হাতে দিয়ে আমরা এর পরবর্তীতে 5টি বছর আমরা সেবার জন্য একটা খান পরিবার না, শত শত খান পরিবারের দরজা ওপেন আছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন পলাশ উপজেলার তৃণমূলের প্রত্যেকটা জনপ্রতিনিধি এখানে সামনে উপস্থিত আছেন। আপনারা কর্মসংস্থানের আমাদের 40% কর্মসংস্থান আমাদের পলাশ উপজেলায় কিন্তু এই শিবপুরবাসীর সাথে একটা সম্পৃক্ততা আছে। আমাদের সেবার মান শুধু এই শিবপুরেই না, নরসিংদী জেলা, ঢাকা, যেখানে যান কামরুল আশরাফ খান কটন সাহেবের অফিসটা কিন্তু দরজাটা খোলা আছে। যদি খালি বলতে পারেন আমি শিবপুর থেকে আসি, সর্বপ্রথম বলবো ওকে বলে আসতে কি দরকার। ওনার কাছে যে যায় শত্রু মিত্র নাই, যে যাবে তার কথাই শুনে তার কাজই করে দেয়। এটা সেই লোক আপনাদের কাছে আমাদের কাছে উপস্থিত হয়েছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন। ওনার নেতৃত্বে আপনাদেরকে নিয়ে আমরা যাতে এই নৌকার বিজয় 7 তারিখে নিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে ফজলে রাব্বি খানকে আমরা পাঠাবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না, এর জন্য দীর্ঘায়িত করলাম না। আমাদের সাথে আপনাদের আবার দেখা হবে।
আবার কথা হবে, আর অনেক কথা আছে। 7 তারিখের আগে দেখা হবে। আপনারা আমাদের প্রধান অতিথির মূল্যবান বক্তব্য শুনবেন। এই বলে আপনাদের সবার মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে নৌকার বিজয় নিশ্চিত করে আমরা ঘরে ফেরার জন্য অঙ্গীকারবদ্ধ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় নৌকা শিবপুরবাসী।